এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ, সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ। এছাড়াও সংখ্যালঘু হিন্দু মুসলিমদের উপর আক্রমণে সংগঠিত হচ্ছে, এমনটাই বাংলাদেশের আমরা পক্ষ থেকে জানতে পারছি। তবে দর্শক বন্ধুগণ, তবে খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি পার্টি আর আওয়ামী লীগ পার্টি, এই দুই পার্টির মধ্যেই বেশ যাবতীয় ছাত্র যুবদের নিয়ে ব্যাপক উত্তপ্ত হয়েছিল এবং দেশ ছাড়তে হয়েছিল শেখ হাসিনাকে। অর্থাৎ বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে, দিল্লির আশেপাশে কোথাও না কোথাও তিনি রয়েছেন, কিন্তু অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, হামলা, শান্তি সুষ্ঠু পরিবেশ দেশের মানুষ চাইছে। তবে এই মুহূর্তে যেটা খবরের আপডেট, আপনারা জানেন যে সামনেই পুজো, দুর্গা উৎসব পুজো, আর সেই পুজো উপলক্ষে একটা উন্মাদনা হিন্দু ধর্মীয় উৎসবের একটা আওতাতে মানুষ জনদের ওপর যদি আমরা দেখি আক্রমণে সংগঠিত হয়, তাহলে দেশের মধ্যে আইনের শাসন কতটুকু নিরপেক্ষ থাকবে? মোহাম্মদ ইউনূস বাবুকে ক্ষমতায় আনার পর সেটা কি মানুষজন কতটা নিরপেক্ষতা? তাই হিন্দু ধর্মীয় মানুষজন এই বিষয়টাকে নিয়েও বাংলাদেশে নিন্দার ঝড় কিন্তু উঠেছে। কেননা সংখ্যালঘু মানুষজনদের ওপর আক্রমণে সংগঠিত হচ্ছে। তবে এরপর আপনাদেরকে যদি আমরা বলি, সারা দেশের মধ্যে এটা উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় মধ্যে মাঝে। তবে বাংলাদেশের সরকারকে আমরা বলতে চাই, শান্তি সুষ্ঠু পরিবেশ ফিরুক বাংলাদেশ, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যে আওয়ামী লীগ পার্টি, তারাও কিন্তু একটা দিশাহারা, মানে দিশাহীনভাবে একাধিকভাবে যে অগ্নিসংযোগ, ছাত্র যুব খুন হওয়াতেই কিন্তু একটা উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার দর্শক বন্ধুদেরকে আমরা জানিয়ে রাখি, সংখ্যালঘু মানুষের ওপর আক্রমণে সংগঠিত, তবে দেশের শাসন বা দেশের কুশাসন, আইনের শাসন, এটাই নিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়ার চান্স কি, আমরা এটুকু জানতে পারি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জনজাগ্রত যে একটা ঐক্য মঞ্চ, সেখানে ক্রিকেট, সেখানে কিন্তু ম্যাচ কিন্তু বাতিল হয়ে যায়। কিন্তু দর্শক বন্ধুগণ, খুব দুঃখের বিষয়, এইভাবে যদি প্রতিবাদ বা প্রতিরোধ করে না গড়ে তোলে, যদি প্রতিরোধ না করানো হয়, তো একের পর এক সংখ্যালঘুরা আতঙ্কে তারা কিন্তু প্রাণেও মারা যেতে পারে। কেননা এইভাবে কে বা কারা আক্রমণ করছে, সংগঠিত করছে, কারা উগ্রপন্থী এইভাবে আক্রমণ বা হামলা করছে, বাংলাদেশের সরকার কি করছে, প্রশাসনের ভূমিকা আমরা দেখেছিলাম। শেখ হাসিনা তিনি যখন পদত্যাগ করেন, তার পদত্যাগের পর থেকে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রদের ওপর কতটা আকর্ষণীয় ছিল তার কিন্তু বিএনপি পার্টি, অন্যদিকে আওয়ামী লীগ পার্টি। কিন্তু এবার শাসনের প্রতি মানুষের কুসংস্কার কিন্তু একটা দেখা যাচ্ছে। তাই দর্শক বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিও ফুটেজটি দেখুন। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বাংলাদেশ দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি, এমনটাই সম্ভাবনা খবর পাওয়া যাচ্ছে। বিগ ব্রেকিং নিউজ, সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বাংলাদেশে। এছাড়াও মানুষের যে একটা বাংলাদেশে যেহেতু ক্রিকেট খেলা ম্যাচ, সেখানে কিন্তু বাতিল হয়ে যায় বলে এমনটাই খবর আমরা পাচ্ছি। আজ এখানেই সমাপ্ত বা শেষ করছি। ধন্যবাদ।